22 বছর বাদে এক রাজনৈতিক বন্দী সমাজ জীবনে ফিরলে তার কাছে সময়ের আয়নায় কি ধরা পড়ে? সমাজ কেমন ভাবে গ্রহণ করে তাকে, কেমন ভাবে গ্রহণ করে তার পরিবার? রাজনৈতিক আবহ কিসের ইঙ্গিত দেয়? উন্নতি নাকি অবক্ষয়ের? ক্ষমতার দম্ভ কোন পরিণতির পথে এগোয়? 2002 সালে ব্রাত্য বসু তার লেখা উইঙ্কল টুইঙ্কল নাটকটিতে এই বিষয়গুলি তুলে ধরেছিলেন। দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় বহুল প্রশংসিত সেই নাটকে সব্যসাচীর ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার। তার ছেলে ইন্দ্রর চরিত্রে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত। সেই নাটক অবলম্বনেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবি উইঙ্কল টুইঙ্কলে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। ছবির শুটিংয়ে নাট্যমঞ্চ এবং সিনেমার কলাকুশলীরা একজোট হয়ে আড্ডা দিলেন জমিয়ে। সঙ্গে হলো পেট পুজো। এই নাটকটা যখন মঞ্চস্থ হয়েছিল, যখন ব্রাত্যদা লিখেছিলেন, তখন তথাকথিতভাবে বামপন্থীরা ক্ষমতায় ছিল আমাদের রাজ্যে। আর আজকে যখন ছবিটি চিত্রায়িত হচ্ছে, যখন চলচ্চিত্র তৈরি হচ্ছে, ছায়াছবি তৈরি হচ্ছে, তখন তারা ক্ষমতায় নেই, অনেক দিন হয়ে গেছে, 10 বছরের অধিক হয়ে গেছে। শুধু তাই না, প্রধান বিরোধী জায়গাতেও নেই। আমার মনে হয় যে বামপন্থী রাজনীতি ক্ষমতায় না হোক, অন্তত একটা গুরুত্বপূর্ণ বিরোধীর পরিসরে বামপন্থার একটা জায়গা থাকা শুধু আমাদের রাজ্য নয়, আমাদের সারা দেশে এবং আমার মনে হয় আমার সারা পৃথিবীতে থাকাটা প্রয়োজন আছে। যে কারণগুলোর জন্যে এতদিনের বামপন্থী বা সরকার তারা পড়ে গেছিল, সেটা হচ্ছে কোথাও একটা আত্মতুষ্টি, কোথাও একটা মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলা, কোথাও একটা ধরাকে সরা জ্ঞান করা। তো সেই কথাগুলোই উইঙ্কল টুইঙ্কল যখন প্রথম মঞ্চস্থ হয়েছিল তখনও বলেছিল। আজকেও কিন্তু যেখানে বামপন্থী রাজনীতির পরিসর ক্রমেই আরও কমছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু সেই কথাগুলো আর একবার মনে করা এবং সেখান থেকে তাদের একটা কোথাও সংশোধনের পথে যাওয়া, সংশোধন হোক বা কোর্স কারেকশন যাকে বলি, সেই তার পথে গেলে তাদেরও ভালো হবে। এই কারণে আমার মনে হয় যে উইঙ্কল টুইঙ্কল যখন মঞ্চস্থ হয়েছিল তখন যতটা রেলিভেন্ট, এখনও ততটাই রেলিভেন্ট। নাটক তো লেখা হলে তার থেকে একটা সময়খণ্ড পেরিয়ে যায়। থিয়েটার যখন অতীতে যায় তখন সে বর্তমানকে ধরবে বলেই যায়। কেননা একটা থিয়েটার ডিরেক্টর বা একটা ফিল্ম ডিরেক্টর বা এমনকি একজন ঔপন্যাসিকও, তিনি হিস্টোরিয়ান নন, সেখান থেকে রসদ নেন। তিনি তার বর্তমানকে কোথাও কানেক্ট করতে চান। সেই কানেক্ট করতে সৃজিত যেহেতু চেয়েছে, ফলে ও নিশ্চয়ই উইঙ্কল টুইঙ্কেলের আজকের কাছে ওর মতো করে একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা দিয়ে ওই আজকের সময়কেই আসলে ও কোথাও তুলে ধরতে চাইছে। এটা তো খুব একটা বিখ্যাত নাটক। আজকেই শুনছিলাম যতগুলো শো হয়েছে যতগুলি হাউসফুল হয়েছে, ওদের মানুষই নাটকটা সম্পর্কে জানেন। আমার চরিত্রটার নাম সব্যসাচী। এটা মানে মানুষটা সে, আমার মনে হয় গল্পটা একটু তুলে রাখতে পারি, কিন্তু তাও গল্পটা বহু মানুষের জানা। খুব যে তুলে রেখে আটকে খুব যে লাভ হবে তাও নয়। তো আমার চরিত্রটা আসলে কয়েকদিনের জন্য সে ছিল না, মাঝখানে 30 বছর বাদ দিয়ে সে ফিরে এসেছে। এইবার সে সেই সময়টাকে দেখছে, সে তার জীবনটাকে দেখছে। আজকে খুব একটা দারুণ দিন। আজকে সবাই এসছেন, মানে উইঙ্কল টুইঙ্কল এরকম একটা নাটক, এটা আসলে বাংলার নাটকের ইতিহাস শুধু না, এটা বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে জুড়ে থাকা একটা নাম। আর সেই নাটকের সঙ্গে যুক্ত সবাই আজকে আমাদের এখানে উপস্থিত। 2002-তে আমি নাটকটা দেখেছি, মানে আমি দেবশঙ্কর হালদারদার যে চরিত্রটা করতে সেটা করছিলাম। আজকে আমরা সেটা নিয়ে এখানে কথাও বললাম। আমি তো মানে খুবই আশাবাদী। সত্যি কথা বলতে কি, আমি মুখিয়ে আছি কিভাবে সিনেমার ভাষায় আমার বলা, আমাদের করা এই কাজটিকে দেখব। এবং সিনেমা একটা অদ্ভুত মাধ্যম, যে মাধ্যম দারুণ সব কাণ্ড ঘটাতে পারে। আমি মুখিয়ে আছি যে ওরা যখন সংলাপগুলো বলবে, সেই সংলাপগুলো ভেতরে ভেতরে হয়তো আমিও বলবো ছবিটা দেখতে দেখতে, কিন্তু তার সঙ্গে এমন অনেক কিছু দেখব, আমি অপ্রত্যাশিত হয়ে সংলাপ বলার আগে থেমে যাব, চুপ করে যাব, আমি অবাক হয়ে যাব। আমার ধারণা এই সিনেমার মধ্যে এমন কিছু ঘটবে যা আমরা নাটকে করতে পেরেছি, এবং তার অতিরিক্ত কিছু যেটা আমরা নাটকে করতে পারিনি। কন্টেন্টের উপর বেস করে সৃজিত যেভাবে তার চিত্রনাট্য করেছে, যেভাবে ছবিটাকে সাজাচ্ছে, সেটা একদম একটা ছবির ভাষা। এবং আমার মনে হচ্ছে যে একটা নতুনভাবে এক্সপ্লোর্ড হবে কন্টেন্টটা। একটা ভালো কন্টেন্ট যখন অন্য একটা মাধ্যমে হয়, আমি নিজে করেছি, আমার একটা নাটক ছিল সেটা ফিল্ম করেছি। তো একই রকমভাবে উইঙ্কল টুইঙ্কল নাটক হচ্ছে, ছবি হচ্ছে, দুটো কিন্তু তার ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে আলাদা। ফলে কখনোই ওই থিয়েটারটাকে কখনো এই ফিল্মের সঙ্গে কম্পেয়ার করা যাবে না। আমার এখানে চরিত্র যেটা নাটকে ছিল সনত, এখানে সেটা সনাতন হয়েছে, একজন বামপন্থী নেতার একটি চরিত্র। আমাদের প্রত্যেকের কাছেই যারা যারা যুক্ত রয়েছি, অভিনেতা বলো, নির্দেশক বলো, নাট্যকার বলো, প্রত্যেকেরই জীবনে এটা একটা খুব বড় ঘটনা। এটার থেকে অনেক কিছু শুরু হয়েছে, এটার মধ্যে দিয়ে অনেকটা জার্নি সবাই হেঁটে গেছে, এবং আমাদের প্রত্যেকের খুব নিবিড় একটা বন্ধুত্ব হয়েছে, যেটা আমরা এখনও খুব চেরিশ করি। তা সেই নাটকটা তখনকার কোনো একটি অল্প বয়সী ছেলে দেখেছিল যে তখনও নির্দেশক হওয়ার কথা ভাবেনি, এবং সে বহু বছর বাদে যখন নাকি বিরাট তালেবর হয়েছে, তখন সে তার সেই স্বপ্নটাকে রিক্রিয়েট করছে। এটা খুব
চমৎকারই লাগছে যে আমাদের সবার জীবনের এত ইম্পর্টেন্ট একটা কাজ সেটা এবার একটা স্থির দলিলে থেকে যাবে। পুরো নাটকটাই আমার কাছে একটা রূপকের মতো, এমন একটা টেমপ্লেট, এমন একটা মেটাফর, মানে পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো সময়ের, যে কোনো কালের, যে কোনো দলের, যে কোনো রাজনৈতিক দলও যে হতে হবে তাও না, যে কোনো প্রতিষ্ঠানের গল্প এবং প্রতিষ্ঠানের হাতে পাওয়ার চলে এলে কি কি তার ফল হতে পারে, কি কি দিকে সেটা যেতে পারে, সেইটার একটা আখ্যান। আমি যখন উইঙ্কেল টুইঙ্কেল দেখি সেই সময়ের অনুভূতি, আমার তখন 25 বছর বয়স, তখনই আমার মনে হয়েছিল যে পরবর্তীকালে কোনদিন যদি এই ট্যাক্সটা নিয়ে কিছু করা যায়। আমার মনে হয় আজকের এই ইভেন্টটা ওয়াজ লাইক মোর লাইক একটা স্মৃতির উদযাপন। সিনেমার সব্যসাচী আর নাটকের সব্যসাচী পাশাপাশি বসে লাঞ্চ করছে, সিনেমার ইন্দ্র নাটকের ইন্দ্রকে মাংসটা এগিয়ে দিচ্ছে, ডালটা পাস করছে। এগুলো আমাদের নিজস্ব একটা মুহূর্ত বলা যেতে পারে। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।